শেষ সম্বল গবাদি পশুকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গলা পানি পার হচ্ছে তারা। ভয়াবহ বানের পানি ভাসিয়ে নিয়ে গেছে তাদের ঘরবাড়ি, জমি, সবকিছু। স্থানীয়রা বলছে গেল প্রায় 50 বছরে এত বৃষ্টি কখনো দেখেনি তারা। শুধু গেল কয়েকদিনের ভারী বৃষ্টি নয়, ভয়াবহ এই বন্যার জন্য ভারতকে দায়ী করছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে দুটি বাঁধ খুলে দেওয়ার পর প্রবল পানিতে তলিয়ে গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। 14 अगस्त को सानू पता लगा পানি শুধু বাড়ছে আর বাড়ছে। আমার বাড়িঘর বানের পানিতে ভেসে গেছে। কোনোরকম পরিবারটাকে বাঁচাতে পেরেছি। গ্রামের মানুষের গরু ছাগলগুলোকে বাঁচানোর জন্য কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এখানে ছোট বোটে কিছু গরু উদ্ধার করা হয়, কিন্তু অনেকে পশুগুলোকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকি নিয়েছেন। साढ़े नाल नाम কাশ্মীরে ভারী বৃষ্টির কারণে ভারত সরকার বুধবার ঘোষণা দিয়ে দুটি বাঁধ খুলে দেয়। এরপরই হু হু করে বেড়ে চলে বানের পানি, যাতে তলিয়ে যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। পরিস্থিতি সামলাতে না পেরে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পাকিস্তান তাদের একটি বাঁধ বিস্ফোরক দিয়ে ভেঙে দেয়। ফলে ফুলে ফেপে ওঠে চেনাব, রাভি এবং শতদ্র নদীর পানি। এতে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে অন্তত 2 লাখ বাসিন্দা। আটকে পড়াদের উদ্ধারে যোগ দেয় অন্তত 40,000 কর্মী। পাকিস্তানে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিয়ালকোট শহর। আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানি সব সীমা অতিক্রম করেছে। অনেকের মৃত্যু হয়েছে, অনেকে মৃত্যু ঝুঁকিতে আছে। বানের পানিতে ভেসে গেছে অসংখ্য পশু পাখি, ভেঙে গেছে বাড়িঘর। আমরা একে অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, সবাইকে সহযোগিতার আহ্বান করছি। চারদিকে পানি ছাড়া কিছুই নেই। সরকার আমাদের সহযোগিতা করছে না, এমনকি এদিকে সরকারি কেউ পরিদর্শনেও আসেনি। আমাদের খবর রাখার কেউ নেই। আমরা শস্য হারিয়েছি, প্রয়োজনীয় আসবাবপত্র হারিয়েছি। এখন আর কিছুই অবশিষ্ট নেই। পাকিস্তানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এতে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা করছে প্রশাসন। গেল জুন থেকে পাকিস্তানে বন্যায় মৃত্যু হয়েছে অন্তত 800 মানুষের। বন্যার জন্য পাকিস্তান সরকার ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এতে প্রশ্ন উঠেছে, পাকিস্তানকে কি পানিতে মারতে চায় ভারত? সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী কাণ্ড ঘিরে দেশ দুটি যুদ্ধে জড়িয়েছিল। এরপর থেকে একে অন্যের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা আরও ব্যাপক হারে বাড়িয়েছে। এদিকে শুধু পাকিস্তান নয়, ভারী বৃষ্টিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে বন্যা। কাশ্মীরের বাসিন্দাদের বাড়িঘর, গাড়ি, দোকান, এমনকি যোগাযোগের সেতু পর্যন্ত বন্যার পানিতে ভেসে গেছে। সয় সম্বল হারানো নিরীহ বাসিন্দাদের প্রশ্ন, কোথায় যাবে তারা? কারা তাদের আশ্রয় দেবে? আমাদের একটি বাড়ি প্রয়োজন খানিক আশ্রয়ের জন্য। আমরা অন্যের বাড়িতে থাকতে চাই না। 2 দিন ধরে আমরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। জানি না ঠিক কতদিন এখানে থাকতে হবে। এরপর কোথায় যাব সেই ঠিকানাও জানা নেই। আমাদের বাস করার জন্য একটা তাঁবুও তো নেই। কয়েকটি কাপড় ছাড়া আমাদের অবশিষ্ট আর কিছুই নেই। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।